Hello student, in this video I will discuss about the alpha beta relation in thermodynamics and also alpha beta gamma relation with Cp and Cv. And আমরা already জানি যে Cp minus Cv equal to R এটা prove করেছি and Cp minus Cv equal to T into del P del T at V into del V del T at P এটাও আমরা prove করেছি। and আমরা যখন alpha beta রিলেশনটাকে স্টেবিলাইজ করব তখন আমরা এই ইকুয়েশনটাকে ধরে নিতে পারি, অর্থাৎ Cp minus Cv equal to T into del P del T at V into del V del T at P এটাকে আমরা ধরে নিতে পারি, কোনো প্রবলেম নেই, অর্থাৎ ইকুয়েশন স্টেট থেকে আসে এটা। অ্যান্ড এইটাকে আমরা মানে যেটা করেছিলাম যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ধরে নিয়েছিলাম, সেখান থেকে P কে ডেরিভেটিভ করেছিলাম অ্যান্ড V কে ডেরিভেটিভ করে এখানে বসিয়ে এই Cp minus Cv equal to R পেয়েছিলাম। এবার আমরা যেটা করব যে আলফা অ্যান্ড বিটার সঙ্গে রিলেশনটা কীরকম হবে। আলফা কি? আলফা ছিল থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট, ওকে, অ্যান্ড বিটা হলো আমার যেটা ছিল কম্প্রেসিবিলিটি অর আমরা কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি বা আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, সেটা হলো বিটা। অ্যান্ড এটা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা আলফা ইকুয়াল টু 1/v del v del t at p, অর্থাৎ আলফা ইকুয়াল টু যেটা ছিল ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ছিল সেটা হলো 1/v del v del t at p, বা আমরা এরকম বলেছিলাম যে del v del t at p ইকুয়াল টু আলফা ইন্টু ভি, ওকে, নো প্রবলেম, যে এইভাবে আমরা কোয়েশনটা নিচ্ছি। অ্যান্ড বিটাতে আমরা ক্ষেত্রে সেটা মাইনাস নিয়েছিলাম, অবশ্যই মাইনাস হবে কারণ কম্প্রেসড হচ্ছে, কম্প্রেসড হলে আমাদের মাইনাস আসবে, অর্থাৎ ভিটা কমে গেছে, অর্থাৎ del v del t del p del v del p at t ইকুয়াল টু ছিল মাইনাস বিটা ভি, ওকে, বা বিটা ইকুয়াল টু -1/v del v del p। যেহেতু প্রেশার এখানে টেম্পারেচার না, এখানে কিন্তু প্রেশারের সাহায্যে আমরা ভলিউমটাকে ডিক্রিজ করি, ওকে, তো সেজন্য আমরা ভলিউমটা প্রেশারের সাহায্যে কমে, আর এখানে এক্সপানশনটা টেম্পারেচারের সাহায্যে বাড়ে, এই জন্য del v del t নিয়েছে, আর এখানে কম্প্রেসড হচ্ছে যেহেতু del v del p নিচ্ছি, ওকে। তো আমরা এই আলফা বাই বিটা নিলে আমরা কি হবে, 1/v কেটে গেল, মাইনাস থাকলো del v del t at p ডিভাইডেড বাই del v del p at t, এটাকে মাইনাস আছে, এটাকে উল্টে দিলাম, এটাকে উল্টে দিলে আমরা এখানে del p del v at t এটা হলো মাইনাস হলো। অ্যান্ড ফ্রম দ্য সাইক্লিক রুল আমরা জানি sp মানে এই যে এখানে p v t, এখানেও দেখো p v t, এখানেও দেখো p v t, ওকে, এখানে সাইক্লিক রুল, অর্থাৎ এই সাইক্লিক রুল আমরা একদম লেকচার 1 2 এগুলোতে আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, তো সাইক্লিক রুল থেকে আমরা এইখানকার ইকুয়েশন যেটা আছে এই যে এটা del p del t ইন্টু del v del t, এইটাকে আমরা এখানে সাইক্লিক রুল থেকে আমরা সেপারেট করে নিলাম, তাহলে কি পেলাম -1 ডিভাইডেড বাই del t del p at t, এটাকে উল্টে দিলে আমাদের del p del t at v হবে, এটাকে উল্টে দিলাম এখানে যাতে এটাকে নিচ থেকে উপরে নিয়ে নিলাম, ওকে, অর্থাৎ আলফা বাই বিটা ইকুয়াল টু del p del t at v এটা হলো। তাহলে নাও del p del t at v equal to alpha by beta and del v del t at p equal to alpha into v, ওকে, এটা তো আমাদের ফ্রম দ্য ডেফিনেশন। তাহলে আমরা এইখান থেকে যে ইকুয়েশনটা আছে del p del t at v, এটা আলফা বাই বিটা আর এটা মানে হলো আলফা ভি, তাহলে এখানে বসিয়ে দিলাম, ওকে, আলফা ভি, এটার জায়গায় আমরা বসালাম আলফা বাই বিটা, এটার জায়গায় বসালাম আলফা ভি, আর টি এর জায়গায় টি বসালাম, অর্থাৎ আমরা Cp minus Cv equal to alpha square Vt by beta, এই যে রিলেশনটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের এক্সাম হলে দেয়, ওকে। প্রুভ দ্যাট Cp minus Cv equal to alpha square Vt ডিভাইডেড বাই বিটা, এই যে এইগুলো বলা হয় যে এগুলো তাদের সিগনিফাই করছে, তাদের ইউজুয়াল মিনিং সিগনিফাই করছে, অর্থাৎ Cp minus Cv equal to alpha square Vt by beta, এটা প্রুভ করো, ওকে, অর্থাৎ প্রুভ দ্যাট Cp minus Cv equal to alpha square Vt by beta, বা আমাদের এমসিকিউতে যখন লিখবে Cp minus Cv equal to alpha square Vt by beta নাকি alpha Vt by beta, এরকম করে চারটে অপশন দেয়, ওকে। দিস রিলেশন ইজ ভ্যালিড ফর দ্য সাবস্টেন্স ইন অল স্টেটস অফ এগ্রিগেশন, ওকে, অর্থাৎ স্টেবিলাইজ দ্য রিলেশন Cp minus Cv, এটা আমাদের যেমন একটা ক্যালকাটা ইউনিভার্সিটিতেও দিয়েছে, এর আগে বহুবার দিয়েছে। অ্যান্ড এবারে আমাদের যে কোশ্চেনটা হলো ফর অ্যান আইডিয়াল গ্যাস del E del V at t এটা 0 দেখাতে হবে, সো দ্যাট যে এটা আমাদের যদি আমাদের 0 হয়, এটা আমরা অলরেডি প্রুভ করেছি যে জুলস ল থেকে প্রুভ করেছি, এবং আমাদের তার আগেও আমরা Cp minus Cv ওখান থেকে যে ইন্টারনাল এনার্জি ইজ দ্য অনলি ফাংশন অফ টেম্পারেচার, সেখান থেকে আমরা del E del V at t ইকুয়াল টু 0 বলেছি। এবার আমাদের দেখাতে হবে del Cv del V at t equal to 0 in this case, হ্যাঁ,
অর্থাৎ এইটা যদি এটা হয় অর্থাৎ ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের ডেল সিভি ডেল ভি আর টি ইকুয়াল টু 0 এটা দেখাতে হবে। ওকে, নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ভি, এটাকে আমরা জাস্ট দেখো এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা একটা জিনিস দেখো, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা মানে তো অ্যাকচুয়ালি যে আমাদের জিনিসটা কি সিভি যেটা ছিল, হ্যাঁ আমরা এই জিনিসটাকে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু ভি, এই জিনিসটাকে আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাচ্ছি, হ্যাঁ তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ দেখো ডেল ই ডেল টি অ্যাট ভি, ওকে এটাকে আমরা ডেরিভেটিভ করছি, হ্যাঁ যে এইটাকে আমরা উইথ রেসপেক্ট টু ভি অ্যাট কনস্ট্যান্ট টি এটাকে ডেরিভেটিভ করছি, আবার এটার ভ্যালু 0 অর্থাৎ এইটার ভ্যালু আমাদের 0, তার মানে এইটা ইকুয়াল টু 0 পেয়ে যাবো আমরা। অর্থাৎ সিন্স ই ইজ দ্য স্টেট ফাংশন অ্যান্ড ডি ইজ দ্য পারফেক্টলি ডিফারেন্সিয়াল, ওকে এটা পারফেক্টলি ডিফারেন্সিয়াল, অর্থাৎ পারফেক্টলি ডিফারেন্সিয়াল, তাই আমরা কি বলতে পারি যে ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0, যেহেতু 0 তাহলে এটা ইকুয়াল টু 0, এখান থেকে প্রুভ করা গেল। অর্থাৎ এইটাকে আমরা জাস্ট আবার ভি এর রেসপেক্টে যখন হ্যাঁ ডেরিভেটিভ করলাম উইথ কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে আমরা এইটাকে ডেরিভেটিভ করলাম, তাহলে আমরা পেলাম অর্থাৎ এইটার জায়গায় 0 বসালাম, এটা তো আমাদের 0, তাহলে আমরা এদিকটা পেয়ে যাব। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কি এইটার জায়গায় অ্যাকচুয়ালি কি পাবো, এটা অ্যাকচুয়ালি সিভি ডেল ই ডেল টি অ্যাট ভি ইকুয়াল টু সিভি ডেল ই ডেল টি অ্যাট ভি, এটা তো সিভি, অর্থাৎ সিভিটাকে আমরা সিভিকে যদি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এই সিভির জায়গায় এটা বসালাম, এইটাকে আমরা আবার একটু উল্টে দিলাম অ্যাকচুয়ালি, যে ডেল ই ডেল ভি আর টি ডিভাইডেড বাই টি, যেহেতু এটা স্টেট ফাংশন তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একবার ভি এর রেসপেক্টে বা একবার টি এর রেসপেক্টে একটা উল্টে দিতেই পারি। ওকে, অর্থাৎ ডেল ই ডেল ভি আর টি এটা ইকুয়াল টু 0। এবারে আমরা ভেরিয়েশন অফ এনথালপি উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশারের সঙ্গে আমাদের এনথালপির কীরকম পরিবর্তন হবে সেটা আমরা দেখে নিচ্ছি। ভেরিয়েশন অফ এনথালপি, এনথালপি মিনস টোটাল হিট কন্টেন্ট, টোটাল হিট কন্টেন্ট ইন এ সিস্টেম ইজ ইকুয়াল টু এনথালপি। ওকে, ভেরিয়েশন অফ এনথালপি উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে এনথালপি এইচ ইজ এ ফাংশন অফ এটা আমরা বলতে পারি ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, সো H is a function of temperature and pressure, then total যে ডেরিভেটিভটা হয় তার টোটাল ডেরিভেটিভ ইকুয়াল টু পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ ডেল এইচ ডেল টি অ্যাট পি ইন্টু ডিটি প্লাস ডেল এইচ ডেল পি অ্যাট টি ইন্টু ডিপি। ওকে, এটা টোটাল ডেরিভেটিভ, এটা পার্শিয়াল ডেরিভেটিভের সামেশন, এটা আমরা এর আগে আমরা করেছি। ওকে, অর্থাৎ ডি এইচ ইকুয়াল টু এইটাকে আমরা কত বলবো, ডেল এইচ ডেল টি অ্যাট পি, এটাকে আমরা সিপি বলি, অর্থাৎ সিপি ডেফিনেশন অর্থাৎ হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ওয়াজ দ্যাট ডেল এইচ ডেল টি অ্যাট পি, অর্থাৎ ডেল এইচ ডেল টি অ্যাট পি এইটার জায়গায় আমরা বসাতে পারছি সিপি ইন্টু ডিটি ডেল এইচ ডেল টি অ্যাট পি ডিপি। ওকে, অর্থাৎ সিপিটাকে আমরা বসিয়ে দিলাম এখানে। দ্য চেঞ্জ ইন এনথালপি ক্যান বি ক্যালকুলেটেড প্রোভাইডিং দ্য ভ্যালুজ অফ সিপি ইকুয়াল টু ডেল এইচ ডেল পি অ্যাট টি, এটাকে আমরা দেখবো অফ দ্য সিস্টেম আর নোন। ওকে, যখন আমাদের নোন হবে তখন আমরা বের করবো। দ্য ভ্যালু অফ সিপি ইজ অবটেন বাই ক্যালোরিমেট্রিক মেথড, অর্থাৎ ক্যালোরিমেট্রিক মেথডের সাহায্যে কিন্তু আমরা সিপি বের করতে পারি। অর্থাৎ ডেল এইচ ডেল পি আর টি ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য জুল থমসন কোভিসেন্ট, অর্থাৎ এই জুল থমসন কোভিসেন্ট ব্যাপারটা কি, হোয়াট ওয়াজ দ্য জুল থমসন কোভিসেন্ট, আমরা জুল থমসন এক্সপেরিমেন্ট আমরা আরেকবার পড়ে নেব। আমরা জুল এক্সপেরিমেন্ট করেছি কিন্তু এরপরে আমরা জুল থমসন কোভিসেন্ট এবং জুল থমসন এক্সপেরিমেন্ট একসঙ্গে পড়বো। ফার্স্টে আমরা জুল থমসন কোভিসেন্টের একটা ডেফিনেশন দিই। দ্য চেঞ্জ অফ টেম্পারেচার উইথ চেঞ্জ অফ প্রেশার of a gas at constant enthalpy is called Joule Thomson coefficient, অর্থাৎ মিউ জেটি ইকুয়াল টু ডেল টি ডেল পি অ্যাট এইচ, অর্থাৎ এনথালপি কনস্ট্যান্ট রেখে যদি আমাদের টেম্পারেচার চেঞ্জ করা হয় উইথ প্রেশার ইজ নোন অ্যাজ জুল থমসন কোভিসেন্ট। ওকে, অর্থাৎ এটাকে আমরা জেনে নিলাম ফার্স্টে, তারপরে আমরা এটার রিলেটেড প্রবলেমগুলো করব। কি বললাম, জুল থমসন কোভিসেন্ট, দ্য চেঞ্জ অফ টেম্পারেচার ইজ এ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ প্রেশার, a change of temperature with change of pressure of a gas at constant enthalpy, the constant enthalpy is called Joule Thomson coefficient. It is denoted by the symbol mu jt, the Joule Thomson, and as mathematical definition mu jt equal to del t del p at h.
অ্যান্ড এটারই আমরা মেজার করবো, অর্থাৎ জুল থমসন এক্সপেরিমেন্ট আমরা দেখব। হ্যাঁ, জুল থমসন এক্সপেরিমেন্ট আমরা দেখব। এখানে কি দেখব, যে মেজারমেন্ট অফ মিউ জেটি, মেজারমেন্ট অফ মিউ জেটি আমরা কিভাবে দেখব, জুল থমসন এক্সপেরিমেন্ট কোলাবরেটলি দেখো পারফর্ম porous plug experiment to study the temperature change and change of pressure of a gas at constant enthalpy। এই 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 যে ছবিটা আমরা দেখাচ্ছি, অর্থাৎ দিস ইজ দ্য ফিগার, এই ফিগারটা এটা শোজ দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ, এটা আমি ড্র করেছি এইভাবে। হ্যাঁ, অর্থাৎ ওনারাও এরকমই একটা ড্রয়িং করেছেন। অর্থাৎ এই দিকটা একটা পিস্টন আছে, এইদিকে একটা পিস্টন আছে, এটা ফ্রিকশনলেস পিস্টন। ওকে, ফ্রিকশনলেস পিস্টন, এখানে আমরা ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি এটা। হ্যাঁ, যে জুল থমসন পোরাস প্লাগ এক্সপেরিমেন্ট বাই ডটেড লাইন, এখান থেকে প্রেশার দিচ্ছি P1, তাহলে এখানে যে প্রেশার ভলিউম যেটা আছে সেটা উপরে প্রেশারটা পড়বে, তাহলে প্রেশারটা এইটার উপরে পড়বে। এখানে দুটো চেম্বার আছে দেখো, এখানে এই চেম্বারটা, এখানে পিস্টনটা এদিকে যাবে আর এদিকার পিস্টনটা ভিতর ঢুকবে। তাহলে এখানে আমরা যদি বলি থার্মাল ইনসুলেটার, এই ওয়ালগুলো থার্মাল ইনসুলেটার, ঠিক আছে। এখানে একটা পোরাস আছে, তাহলে এখান থেকে প্রেশার দিলে ভলিউমটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে, অর্থাৎ ইনিশিয়াল ভলিউম যেটা ছিল সেটা চেঞ্জ হতে থাকবে। অ্যান্ড আমরা ফাইনালি দেখব প্রেশার P2-তে চলে গেছে অ্যান্ড ভলিউম V2-তে চলে গেছে। অর্থাৎ এইখানে আমরা যেটা দেখবো, দ্য ফাইনাল পজিশন অফ পিস্টন ইন ইচ কম্পার্টমেন্ট। ওকে, এখানে দেখবো যে প্রেশার P1, এখানে আমরা দিচ্ছি পিস্টন, এটা ফ্রিকশনলেস পিস্টন, এটা মুভেবল, এটা এদিকে যেতে পারে, এখান থেকে আস্তে আস্তে এখানে চলে গেছে, আর এইখানকার পিস্টনটা আস্তে আস্তে এখানে চলে গেছে। অর্থাৎ তখন আমরা কি দেখতে পেলাম, যে প্রেশার P1 থেকে প্রেশার P2-তে কনভার্ট হয়ে গেছে অ্যান্ড ভলিউম V1 থেকে চেঞ্জ হতে হতে V2-তে চলে গেছে। ওকে, অর্থাৎ আমরা কি, দ্য ফাইনাল পজিশন অফ পিস্টন ইন ইচ কম্পার্টমেন্ট, এটা দেখবো। দ্য এন্টায়ার এক্সপেরিমেন্ট অ্যাসেম্বলি ইজ ইনসুলেটেড ফ্রম দ্য সারাউন্ডিংস টু মেনটেন দ্য অ্যাডিবেটিক, অর্থাৎ অ্যাডিবেটিক, অর্থাৎ বাইরে থেকে কোনো হিট এখানে অ্যাবজর্ব হবে না। ইন দিস সিস্টেম আমরা কোনো হিট অ্যাবজর্ব হবে না, এই কন্ডিশনটা আমাদের এক্সপেরিমেন্টের কন্ডিশন। In this experiment the gas is compressed by applying a high pressure, অর্থাৎ P1টা হাই প্রেশার, আস্তে আস্তে এখানে আমরা কম্প্রেস করতে করতে এটা একটু সরে গেছে, এখানে অসুবিধা নেই। যে এইটাকে আমরা দেখো যে এটা সরে গিয়ে, অর্থাৎ P1 প্রেশার, এটাকে আমরা হাই প্রেশার বলছি। ফোর্স টু পাস থ্রু দ্য দেখো pores of the porous plug, the gas is escaping through the porous plug is allowed to expand against a constant pressure P2। ওকে, এখানে প্রেশার P2, এটা প্রেশার দিচ্ছে এগেনস্ট কনস্ট্যান্ট প্রেশার, এটা আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ এখানে আমরা প্রেশার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভলিউমও চেঞ্জ হবে সেই সঙ্গে। অর্থাৎ আমরা দেখব যে দ্য চেঞ্জ অফ টেম্পারেচার, এই জন্য আমাদের টেম্পারেচার চেঞ্জ হবে, অ্যাডিবেটিক প্রসেস, মানে হিট অ্যাবজর্ব করেনি, তাহলে এই কাজটা কীভাবে করলো, অর্থাৎ টেম্পারেচার, নিজের টেম্পারেচার চেঞ্জ হয়েছে। অর্থাৎ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার ইজ মেজার্ড উইথ দ্য চেঞ্জ অফ প্রেশার অ্যান্ড দ্য জুল থমসন কোএফিসিয়েন্ট ইজ ডিটারমাইন্ড। এটা কি করা হলো, তাহলে আমরা ফার্স্টে আমরা দেখলাম যে ইন দ্য লেফট চেম্বার, অর্থাৎ যেটা লেফটে ছিল, এই লেফটের চেম্বারে আমরা কি দেখতে পেলাম, ইন দ্য লেফট চেম্বার দ্য গ্যাস ইজ কম্প্রেসড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার P1 from initial volume V1 to state that the piston touches the porous plug and thus final volume of the gas in left যেটা চেম্বারে জিরো হয়ে গেল, এই দিকটা জিরো হয়ে গেল, অর্থাৎ এই প্রেশার আস্তে 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 এদিকে দিয়ে গেলো, এখানকার গ্যাসটা সেটা এদিকে চলে গিয়ে ভলিউম ভিতে কনভার্ট হলো। ক্লিয়ার? অর্থাৎ আমরা কি দেখব, যে তখন আমাদের ইনিশিয়ালি যে ওয়ার্ক ডানটা হলো W1 equal to minus P1 V1. In the right chamber the gas expands against a constant external pressure P2 from zero initial volume, অর্থাৎ এখানে ভলিউমটা ছিল না, এখানে এই পিস্টনটা এখানে ছিল, অর্থাৎ এখানে কোনো ভলিউম ছিল না, আস্তে আস্তে ভলিউমটা ইনক্রিজ করলো। ওকে, আর প্রেশারটা কত ছিল P2, অর্থাৎ সেখানে আমাদের একটা ওয়ার্ক ডান হলো, সেটা কি হবে, যে W2 equal to minus P2 into V2, অর্থাৎ ভলিউম চেঞ্জ হলো, এদিকে রাইট হ্যান্ডে চেঞ্জ হলো, সেটা হলো V2, ভলিউম হলো প্রেশার P2, তাহলে মাইনাস P2 V2, এটা ওয়ার্ক ডান হলো রাইট হ্যান্ড চেম্বারে, আর লেফট হ্যান্ড চেম্বারে কত, মাইনাস P1 V1, এটা ওয়ার্ক ডান হলো। ওকে, এবারে আমাদের চেঞ্জ অফ ওয়ার্ক ডান, অর্থাৎ আমরা বলতে পারি যে হিট কতটা চেঞ্জ হলো, অর্থাৎ আমরা হিট চেঞ্জ সেটাকে আমরা অলরেডি আমরা হিট অ্যাবজর্বটাকে জিরো ধরেছি, তাহলে আমাদের টোটাল হিট চেঞ্জ কত হলো সেটা আমরা দেখব, সেটা ইন্টারনাল এনার্জির চেঞ্জের জন্যই হবে। অর্থাৎ হিট অ্যাবজর্ব ইকুয়াল টু জিরো, তাহলে সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু ডেল্টা ই আর ওয়ার্ক ডান। এবার টোটাল ওয়ার্ক ডান কত হলো, টোটাল ওয়ার্ক ডান কত হলো,
মাইনাস P2 V2 মাইনাস অফ মাইনাস P1 V1 মানে হলো W1 প্লাস W2, ওকে। অর্থাৎ রাইট হ্যান্ড চেম্বারে যে ওয়ার্ক ডানটা আর লেফট হ্যান্ড চেম্বারে যে ওয়ার্ক ডানটা তার অ্যাকচুয়ালি সামেশনটা হলো W1 অ্যান্ড W2, আর একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হয়েছে, ওকে। একটার এক্সপান্ড হয়েছে ভলিউম আর একটা কম্প্রেসড হয়েছে, ওকে। অর্থাৎ আমরা দেখলাম যে ডেল্টা ই, অর্থাৎ যেহেতু কিউটা 0 তাই ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু কত হবে, মাইনাস P2 V2 প্লাস P1 V1। এটা আমাদের এক্সপানশন, এটা আমাদের কম্প্রেশনের জন্য আমরা এটা পজিটিভ ওয়ার্ক হলো, এটা নেগেটিভ ওয়ার্ক হলো, ওকে। বাই দ্য গ্যাস অ্যান্ড অন দ্য গ্যাস, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এটা, আর এটা অন দ্য গ্যাস, ওকে। ক্লিয়ার? এটা হলো আমাদের বাই দ্য গ্যাস অর্থাৎ নেগেটিভ ওয়ার্ক, আর অন দ্য গ্যাস পজিটিভ ওয়ার্ক। তাহলে আমরা কি বলতে পারি যে E2 এটাকে এদিকে নিয়ে এলাম, অর্থাৎ E2 প্লাস P2 V2 ইকুয়াল টু E1 প্লাস P1 V1, এটাকে আমরা বলতে পারি H1, এটাকে বলতে পারি H2, অর্থাৎ H1 অ্যান্ড H2 ইকুয়াল, অর্থাৎ এনথালপি চেঞ্জ আমরা যদি H1 এটা টোটালটা H1, এটা টোটালটা H1, এইটা H2, তাহলে H2 মাইনাস H1 করলে কি হয় 0, অ্যান্ড ডেল্টা H ইকুয়াল টু 0 হলো, অর্থাৎ এনথালপি চেঞ্জটা 0 হলো, দ্যাট ইজ আইসোএনথালপিক প্রসেস। হেন্স আমরা কি বলতে পারি, ডেল্টা H ইজ in this experiment so Joule Thomson expansion is the isoenthalpic in nature, এটা এক্সামে অনেক সময় দেয়, show that the Joule Thomson experiment is the isoenthalpic in nature, ওকে। বোঝা গেছে? অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের দেয়, অনেক সময় দেয়। থ্যাংক ইউ, এই পর্যন্ত। এটা লেকচার নাম্বার 12 হলো, ওকে।